নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের একটা সবজির রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো ঝিঙে দিয়ে মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। এটা কিন্তু তোমরা ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারো, খেতে এটা অসাধারণ হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। রান্নাটা করার জন্য এখানে আমি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলো বড় বড় ডুমু ডুমু করে কেটে নিয়েছি। ঝিঙের খোসাটা কিন্তু সম্পূর্ণ ফেলে দিইনি, অল্প অল্প খোসা রেখে কেটে নিয়েছি, যেহেতু ঝিঙের খোসা খাওয়া যায়। আর ঝিঙের সাথে এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, তবে তোমরা আলুটা নাও দিতে পারো, বাদ দিয়ে দিতে পারো। দেখো, এবার রান্নাটা করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ। এবার লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে আমি আলুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে আমি 3-4 মিনিটের জন্য আলুগুলো ভেজে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ঝিঙেগুলো। ঝিঙের মধ্যে কিন্তু নুন দেব না, তা না হলে জল বেরিয়ে যাবে। ঝিঙেটাকে একদম হাই ফ্লেমে 4-5 মিনিট ভেজে নেব। কম ফ্লেমে ভাজলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, তাহলে ঝিঙেগুলো ভালো করে ভাজা যাবে না। এখানে ঝিঙে আর আলুগুলো আমি ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, আর সবজির কাঁচা গন্ধটাও কিন্তু চলে যায়। ঝিঙে আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে 10-15 সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপরে আমি ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3-4 মিনিট সময় ধরে আমি পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট। এবার সব কিছু একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেব। এবার জলটা দিয়ে সব মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার সমস্ত কিছু আমি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল। গরম জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা এদিকে হতে থাক, আমি আরেকটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা চিনেবাদাম। এবার চিনেবাদামগুলো আমি পেস্ট করে নিয়েছি। তারপরে এর সাথে আমি অল্প পরিমাণে একটু দুধ দিয়ে মিশিয়ে নেব। দেখো, আমার মশলাটা প্রায় কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ওই বাদামের পেস্টটা। তারপরে আমি সব কিছু খুব ভালো করে 3-4 মিনিট কষিয়ে নেব। বাদামটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তা না হলে কড়াইতে লেগে যাবে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি। চিনি দিলে রান্নার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়, তাই চিনি একটু কিন্তু দিতেই হয় টেস্টের জন্য। এবার আমি মশলাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে আর আলুগুলো। এবার আলু আর ঝিঙে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হবার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। দেখো, 3-4 মিনিট পরে আমি ফিরে আসলাম।
দেখো সব কিছু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ মতন জল দিয়ে দেব। আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। এবার জলটা দিয়ে আমি মিশিয়ে নেব। তারপরে আমি স্বাদ মতো নুন দেব। তোমরা তোমাদের পছন্দ মতো নুন মিষ্টি ঝাল দেবে। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 7-8 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো 7-8 মিনিট পরে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি নামানোর আগে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে ঝিঙের মালাইকারি। এই রকমভাবে তোমরা কিন্তু অবশ্যই খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।